তিলোত্তমা কলকাতায় একজন তরুণী ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষণপূর্বক নির্মমভাবে হত্যা করা হয়েছে। কলকাতার মানুষ গর্ব করে তাদের নগরীকে বলে তিলোত্তমা, যে শব্দের অর্থ সর্বোত্তম বা সব থেকে সুন্দর। আসলে কি নগর কলকাতা সব থেকে সুন্দর হতে পেরেছে, নাকি নগর কলকাতা এখনো তার বুকে এক ইতিহাসের নির্মম লজ্জা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? একজন তরুণী ডাক্তারকে তার কর্মস্থলে অন কল ডিউটি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। আমি দেখলাম যে অধ্যক্ষ নাকি বলেছেন যে রাতের বেলা একা একা থাকতে গেল কেন, এরকম কোনো একটা কথা। সত্যি যদি এটা বলে থাকে, সেটা নগর কলকাতার লজ্জা, ওই অধ্যক্ষের লজ্জা, ওই আরজি কর মেডিকেল কলেজের লজ্জা। কলকাতার মানুষ রুখে দাঁড়িয়েছে, কলকাতার মানুষ গর্জে উঠেছে, নারীরা গর্জে উঠেছে। তারা রাতের দখল নেই বলে একটি আন্দোলন শুরু করেছে। 1970-এর দশকে এই আন্দোলন প্রথম শুরু হয়েছিল আমেরিকাতে, সেটাকে বলা হতো টেক ব্যাক দ্য নাইটস। সেই সময়ও 1970-এর দশকে আমেরিকার নারীদেরকে ঘরের বাইরে যাওয়া আসায় এক ধরনের বিধিনিষেধ কাজ করত। যদি কোনো নারী যৌন নির্যাতন বা অন্য কোনো নির্যাতনের শিকার হয়, তাহলে বলা হতো যে ও কেন বাইরে গেল। নারীকে নানা রকম ভাবে আটকে রাখার চেষ্টা করা হতো, নারীকে নানা রকম ভাবে ঢেকে রাখার চেষ্টা করা হতো। সেই সময় এই আন্দোলনটি শুরু হয়। অর্থাৎ এই আন্দোলনের একদম কোর কনসেপ্ট হচ্ছে, নারী যদি ঘরের বাইরে যেতে না পারে, নারী যদি রাতের বেলা নিরাপদ না হয়, তাহলে নারী কোথায় নিরাপদ? আর আমি বলবো, নারী যদি আপনার পরিবারে নিরাপদ না হয়, আপনাদের তিলোত্তমা যদি আপনাদের নিজের পরিবারেই নিরাপদ না হয়, তাহলে নারী কোথায় নিরাপদ? আপনারা বলতেই পারেন যে ও তো পরিবারে নিরাপদ। আমি আপনাকে 108টি উদাহরণ দিয়ে বলতে পারি না, ও নিরাপদ নয়। একজন নারী যখন তার নিজের কর্মস্থলে অন কল ডিউটি থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়, যখন তাকে ব্রুটালি হত্যা করা হয়, তখন সে কি নিরাপদ? তার কর্মস্থল তার পরিবারের অংশ নয়? পরিবারের বাইরে সব থেকে বড় বেশি সময় সে যে জায়গাটি কাটায়, সেটি হচ্ছে তার কর্মস্থল। একজন নারী যদি কর্মস্থলে নিরাপদ না থাকে, তাহলে তো সেই নারীকে আবারও তার সেই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সেখানে বন্দি করে রাখা প্রয়াস মাত্র। নারী তুমি ঘরের বাইরে বের হবে না। প্রতি বছর সারা ভারতবর্ষে প্রতিদিন 86 জন নারীকে ধর্ষণের শিকার হতে হয়। কলকাতায় যে টেক ব্যাক দ্য নাইটস, রিক্লেইম দ্য নাইটস নামে যে নারীরা যে গর্জে উঠেছে, তার প্রতিধ্বনি পাওয়া গেছে ঢাকাতে। ঢাকার নারীরাও বাইরে বের হয়েছিল। আসলে বাংলাদেশের চিত্রটি কলকাতার থেকে ব্যতিক্রম নয়, বা পুরো ইন্ডিয়ার থেকে ব্যতিক্রম নয়। এখানে নারীকে নানা রকম ভাবে ঘরের ভিতরে বন্দি রেখে আটকে রাখার নানা রকম প্রয়াস চলে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা একটি অসভ্য সমাজ ব্যবস্থায় বাস করি। একবারও ভেবে দেখেছেন কি, নারীকে কেন বারবার তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করা হয়? নারীকে নানা রকম দোষে দোষান্বিত করে কেন
বারবার তাকে আটকে রেখে দেওয়ার চেষ্টা করা হয়? নারীকে কেন বারবার যৌন নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়? নারীকে কেন বারবার ধর্ষণের শিকার হতে হয়? বিচার কেন হয় না? সেই কথা আছে না, বিচারের বাণী নিভৃতে, নীরবে নিভৃতে কাঁদে। এর পেছনে কাজ করে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কি এই পিতৃতন্ত্র? খুব ছোট করে যদি বলি, এটি হচ্ছে একটি ক্ষমতার বহিঃপ্রকাশ। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় সবসময় নারীকে দুর্বল করে দেখা হয়, নারীকে দুর্বল করে রাখা হয়, এবং যিনি ক্ষমতাবান তিনি দুর্বলের প্রতি নির্যাতন, নিপীড়ন চালাতেই থাকে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করতে করতে আমাদের মধ্যে অনেক নারীও আছেন যারা আমরা সেই পিতৃতন্ত্রের ধারক বাহক। কেন কেন যৌন নির্যাতন, যৌন নিপীড়নের ঘটনা ঘটলে, ধর্ষণের ঘটনা ঘটলে যিনি ধর্ষিত হন তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন, লজ্জার শিকার হন? তিনি তো কোনো অপরাধী নন, কেন তাকে ব্যবস্থার শিকার হতে হয়? বলতে বাধ্য হচ্ছি, আমি আপনি যে ধর্মীয় ব্যবস্থার অধীনেই বসবাস করি না কেন, সেটিও এই পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা, পিতৃতন্ত্র দ্বারা প্রভাবিত। একবার ভেবে দেখবেন, সেখানে খুব সূক্ষ্মভাবে, খুব প্রকাশ্যে নারীকে অবদমিত করে রাখা, নারীকে বঞ্চিত করে রাখার ব্যবস্থাটি বিদ্যমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আপনি আমি এই পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থার বাইরে গিয়ে একটি ন্যায্যতা ভিত্তিক সমতাপূর্ণ পৃথিবী নির্মাণ করতে না পারব, ততদিন পর্যন্ত নারী নির্যাতনের শিকার হবে, নারী ধর্ষিত হবে। আপনার তিলোত্তমা, আপনার ঘরের তিলোত্তমা নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, ধর্ষণের শিকার হবে। কখনো কখনো আপনার হাতেই সেটি হবে। তাই আমি মনে করি এই যে রাতের দখল নেওয়া, টেক ব্যাক দ্য নাইটস, শুধুমাত্র নারীর কাজ নয়। আপনার পরিবারে নারীর জন্য একটি নিরাপদ পরিবেশ নির্মাণ করার দায়িত্বটি আপনার, এবং বাইরেও যেন নারীর জন্য একটি নিরাপদ পরিবেশ নির্মাণ হয়, সে দায়িত্ব আমার, আপনার। সে দায়িত্ব পুরুষের, সে দায়িত্ব নারীর। বেশিরভাগ দায়িত্ব এই পুরুষেরই, কারণ এই পুরুষ হচ্ছে ধর্ষক। আমি বলতে বাধ্য হলাম। কথা হবে পরের কোনো পর্বে। সাথে থাকবেন, ভালো থাকবেন।